খিদে পেয়েছে? যাবি পড়ে যাবি বাবা, যেখানে যাবে শুধু গাড়ি গাড়ি আর গাড়ি। শুধু 37 বিশাল মার্টে কেনাকাটা হয়ে গেল। বিশাল মার্টে দারুণ সেল দিচ্ছে, দারুণ সেল। কিন্তু আগের দিন কিনেছি গড়িয়াহাট থেকে এই চাদরটা, এটা নিয়েছিল এই যে স্টকের, এটা আরো একটা গেঞ্জি, এটা একটু মোটা। আবার পার্টিকুলার আজকের জিন্স কিনেছি স্টকের জন্য একটা দুটো। এটা কিনেছি আমার কি থেকে, ট্রেন থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমি ব্লগটা দেখে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আপাতত ঘড়িতে সময় বলছে দুপুর 3:10। ব্লগের ইন্ট্রো এতটাই দিচ্ছি। সকালবেলায় একটু ব্যস্ত থাকছি না, সত্যি ব্লগটা ভালো করে শুরু করতে পারছি না। করছি, মোমেন্ট ক্যাপচার রাখছি, কিন্তু একটা সুন্দর গুছিয়ে ব্লগ আর করতে পারছি না। আপাতত রেডি হয়েছি, বেরোবো। কোথায় যাচ্ছি, কেটে যাচ্ছি, ব্লগের শেষ পার্টে দেখো। চলো। শরীরটা খুব একটা ভালো নেই, তাই হালকা পাতলা রান্নার উপর আজকে মেনুটা রাখছি। এদিকে করছি বেসনের বড়ি ভাজা আর পটল আলুর তরকারি। সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়নি, এই 10টার সময় খাচ্ছি দই চিড়ে আর একটু মিষ্টি দিয়ে। ও সারাদিন বাইকটা নিয়ে পড়ে থাকে, ও গলতে পারে না তো, এটার জন্য তো গলতে পারে না, ওই জন্য ভেঙে দিয়েছে, দিয়ে গলে যাচ্ছে। খাবে বাবা? দই দই দই। গাড়ি ডাক 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 চলে আছে, যা চলে আছে, ডাক ডাক ডাক। এই চলে যাচ্ছে, যা চলে গেল, চলে গেল। এই আয় না, ও যুগ পর আবার রাস্তার কাজ শুরু হয়েছে বাবা। মানে মানুষ মনে হচ্ছে নিজেদের, এত ধুলো। এই যে মোটামুটি শ্লোকার বাবা যাচ্ছে রাস্তার কাজ দেখতে। কই রে শুইছে? এই দাদু মধুরাপুর থেকে তোদের বাবার গাড়ি থামতে এসেছে, এটাও মেকিয়ে দিয়েছে। ওটা ওর ক্ষমতা নয়, ওই করেছে। হ্যাঁ ওটা ওর খাও দাদু। তোর দাদু যদি ভিডিওটা দেখে আর ভাববে নাতি আমার গাড়ি কি দোষ চাপাচ্ছে। সব দাদু করে তোর। এক্সপার্ট এক্সপার্ট এক্সপার্ট, ওর গাড়ি ওটা কোনো ব্যাপার নয়, গাড়ি ওটা কোনো ব্যাপার নয়। এক্সপার্ট। এই দুষ্টু, যা চান করকে যা, গাড়ি রাস্তা দেখতে যাবো, তাতেই চান কর। দেখি মুখটা দেখাও, কালো হয়ে গেছে কেন মুখ এত? দেখি হাতটা দেখি। পড়াশোনা ঝরে ঝরে পড়ছে হাত পা দিয়ে। রং, এই কালকে কেস পেন কিনলাম, এই রং মেখেছিস তুই? এইটা শ্লোকের এই বছরের পয়লা বৈশাখের জামা, যেটা ওর পিপি পাঠিয়েছে, পুরো ফ্রেমে আসছে না। কে দিয়েছে বাবা জামাটা? বলো পিপি। পিপি তোমার পিপি পাঠিয়েছে, পিপি দিয়েছে মা, বাবা না পিপি। এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস আজকে শেষ হয়ে গেল। কিছু করার নেই, আর সব কিছু মেনে নিতে হবে। ও কেটা কিছু করেনি। আপাতত এখন যাচ্ছে বারুইপুরের ট্রেন্ডে আর বিশালে প্যান্টালুস, এই তিনটেই আমার টার্গেট। আমরা কদিন আগেও যখন পুজোর না পয়লা বৈশাখের জন্য বাজার করতে গেলাম না, তখনও এই প্ল্যানটা আমাদের ছিল না, যে প্ল্যানটার জন্য আমরা জিন্সের প্যান্টটা কিনছি। আপাতত শ্লোকের 2 বছর হতে 1 মাস বাকি। আমি এতদিন ওকে ওই কাপড়ের সুতির প্যান্ট আর তুলো যে বাচ্চাদের সফট প্যান্ট হয় ওই সব পরাতাম, জিন্স কোনো দিনও পরাইনি। কিন্তু এবারে একটা যে কাজ আছে আমাদের, তার জন্য একটু জিন্স লাগবে, তাই আজকের বেরোচ্ছি। এবার সেই কাজটা আমাদের খুব বেশি দেরি নেই, যে একটু পরে রয়ে শয়ে করবো। তাই আজকে ছুটির দিন, সরকারি ছুটি, তাই সবাই বাড়ি আছে। শ্লোককে ঘুম থেকে তুলে দিয়েছি, মানে ও দুপুরের ঘুম কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি। আপাতত আজকে বাইকে যাব, কারণ ফেরার সময় ট্রেনগুলো ভীষণ ভিড় হয়, ওই ভিড় ট্রেনে শ্লোককে নিয়ে আমি অন্তত ফিরতে পারবো না। আর এমনিও আমার শরীরটা, শ্লোকের শরীর দুজনেরই খুব ডাউন, যার জন্য সকাল থেকে আমি ব্লগটা করিনি। আপাতত চলো রেডি হয়ে নি, ঝটপট রেডি, অলরেডি। শ্লোককে সুজি খাবো, বেরিয়ে যাব। চলো রেডি হয়ে গেছে, এবার বেরোনো যা। যদিও 3:30 পৌনে 4টে বাজে। কি হয়েছে? কি হয়েছে? যাবা ঘুরতে যাবা?
এত গরমে বৃষ্টি হয় না, আজকে বৃষ্টি হচ্ছে না, মাঝ পথে ভালোই বৃষ্টি হয়েছে। আজকে যা জল জল করলো, ওর সাথে মজা করতে করতে হাওড়াতে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, খালি পায়ে হাঁট, শপিং মলটা নোংরা নয় বল। কি নিলা? জিন্স হয়ে গেল? ওর মাপে আবার জিন্স ভাবা যায়? ওর মাপের জিন্স। চলে এসো চলে এসো। কি ভীষণ বড় হয়েছিল, কিন্তু একটা নতুন নতুন জিনিস দেখলাম। গার্ডার সিস্টেম দেখাবে একটু। ও এই গার্ডার মানে করলে বড় হবে, গার্ডারগুলো ছোট হবে। এই তোর পছন্দ হয়েছে? ও এখানে খেলা পায় আসলে, আর কিচ্ছু না। চলো চলো জুতো পরো, বৃষ্টি আসছে। কি করছিস তুই? বেড়াচ্ছে শুধু। চলে আয়, নিজেকে দেখ কি হয়েছে। এই কি হয়েছে? আরে আমি চেঞ্জ করে নি। যা না, তুই যা, চলে যা। আরে বাবা 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 বাবা, আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, কি জ্বালাতনে বলতো, আমাকে চেঞ্জ করতে দেয় না। এই বাবাকে ডেকে আন, যা বাবাকে ডেকে আন, বাবাকে ডেকে আন। আসলে আরে ট্রায়াল চেঞ্জ করছিস, লোক বাইরে দিয়ে টু টু করছে, দেখবে টু টু খেলছে আমার সাথে। চলো 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 চলো। জিন্স না হয়ে গেল, শ্লোকের বাজারটা কমপ্লিট হয়ে গেল। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। খিদে পেয়েছে? কেক খাবে না পেস্ট্রি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়াচ্ছি রে। আমি তাহলে খেয়ে নিই, আমি খেয়ে নিই দাদা। আয়, ট্রেন থেকে বেরিয়ে গেলাম, যাবো একটু বিশালে। আমার কয়েকটা জিনিস কেনাকাটা আছে, সেটা কিনবো। পছন্দ হলে তবে, এখানে পছন্দ মানে কিনতে কোনো মতো হয়নি, দেখা যাক। এখনই বাজে পুরো 6টা। যাবি পড়ে যাবি বাবা, যেখানে যাবে শুধু গাড়ি গাড়ি আর গাড়ি, শুধু গাড়ি। 37 বিশাল মার্ট থেকে কেনাকাটা হয়ে গেল। বিশাল মার্টে দারুণ সেল দিচ্ছে, দারুণ সেল, কিন্তু আমরা তো জানতাম না এত সেল দিচ্ছে। একটাই ব্যাগ এনেছি, আর অত ব্যাগ ক্যারি করা আজকে যাবে না। তবে দারুণ, খুব ভালো সেল দিচ্ছে। যদি কেউ ব্লকটা থেকে আসতে চাও, আসতে পারো, ভীষণ সেল। এত ক্রাউড যে ব্লক করার কোনো সুযোগই নেই ওখানে। যাই হোক, একটু ফুয়েল ভরাচ্ছিল, মানে পেট্রোল ভরাচ্ছিল, হয়ে গেছে। এবারে সোজা বাড়ি। আর এইটা সামনে থেকে পিছনে যাবে না। বাড়িতে চলে এসেছি, খুব মুখ চোখের অবস্থা খারাপ, এখনো শেষ হয়নি। 10-15 মিনিট একটু শুয়েছিলাম। যাই হোক, আমি সেই গড়িহাট থেকে কিনলাম, এখান থেকে ওখান থেকে সেখান থেকে শুধু কিনে যাচ্ছি, কিন্তু কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না যে কী কী কিনছি। তবে আজকের একদম কনফার্ম শেয়ার করে তবে আমি ড্রেস চেঞ্জ করতে যাবো, না হলে কালকে আবার বাড়ি চলে যাবো, হবে না। পার্টিকুলার আজকের জিন্স কিনেছি শ্লোকের জন্য একটা দুটো। এটা কিনেছি আমার কি থেকে, ট্রেন থেকে। এটা একটু দামি জিন্স হয়ে গেছে, এটার দাম নিয়েছে 600 টাকা। কোথায় এমআরপি? হ্যাঁ, এটা 600 টাকা নিয়েছে। এটা একটু দামি জিন্স নিয়েছি। আর এটা নিয়েছে 300 টাকার মতো। কত দাম দেখে নি, মনে থাকবে না, বলতে পারবো না। হ্যাঁ 300 টাকা। এইটা নর্মাল ডেলি সবসময় পরার জন্য। তার সাথে নিয়েছি আমি আমার জন্য এই জিন্সটা। এটা হয়ে গেল, এটা আজকের শপিং। আজকের আর কোনো ড্রেস না, কিচ্ছু না। চলো, একটা পার্ট কমপ্লিট। আগের দিন কিনেছি গড়িয়াহাট থেকে এই চাদরটা। এটা নিয়েছিল 400 টাকা। এটার কোনো বালিশের কভার টাওয়ার কিচ্ছু নেই, এটার নিচের ঘরের জন্য নিয়েছি। এই কালারটা আমার ভীষণ মিষ্টি লেগেছে। আর একটা দাও নীল, যেটা বড় বড় মাছ আঁকা দুটো, ওটা তো তোমরা দেখেইছো। আর নিয়েছি এই চাদরটা, এটা নিয়েছে 550 টাকা। এটাতে দুটো বেড কভারের সেট আছে। আর এটাও দারুণ, এটা দেখলে তোমরা বুঝে যাবে চাদরটা কি রকম। দেখো, এই যে রাজা রানী, আমার এই প্রিন্টগুলো দারুণ লাগে, দারুণ মানে দারুণ। এইটা হলো
চাদরের সেট। আর একটা তো বললাম গদি কভার নিয়েছি, ওটা যে কি ভালো হয়েছে যে কি বলবো, ওয়াটারপ্রুফ গদি কভার। ওটা নিয়েছে আমার 1300 টাকা বলেছিল, ছাড়টার দিয়ে 1100 টাকা নিয়েছে, পুরো 1100 টাকা, 200 টাকা ডিসকাউন্ট দিয়েছে। যাই হোক, এই পার্টটা হয়ে গেল চাদর ডিসকাউন্ট। এবারে দেখাবো তোমার আমি আর শ্লোকের জন্য পরশকে কি কিনেছি। এই যে জামাটা, এটা তোমরা আগের দিনও দেখেছো, শ্লোক অন্নপ্রাশনে পড়েছিল। এটা নিয়েছি প্যান্টালুন্স থেকে। যেটা অন্নপ্রাশনে পড়ে, যেটা অন্নপ্রাশনে কদিন আগে গেল না পরে শ্রেণীকার, ওদিন কেটা পড়ে গেছিল। আর নিয়েছি এই যে, এটা কি নিয়েছি গো? হ্যাঁ, অনেকগুলো এই কুচখাজ বালিশের সেট নিয়েছি। মানে ওখানে কি বলতো, এখানেও পাওয়া যায়, কিন্তু এইখানে না এই ছিটগুলো পাওয়া যায় না। আমাদের এখানে তুমি হাজার খুঁজলেও এই ছিট পাবে না। এখানে সব ফুল লতা পাতা, যেগুলো আমার একদম পছন্দ হয় না। যাই হোক, বোঝাচ্ছি পরে। সেটা নাইটি, এই দুটো গড়িয়াহাট থেকে নেওয়া নয়, এই দুটো একজন বাড়িতে বিক্রি করে আমার বাপের বাড়িতে, তার থেকে নিয়েছি। একটা হচ্ছে গ্রিন কালার আর আরেকটা হচ্ছে এই যে অরেঞ্জ কালার। দুটোই মোটামুটি বাদনি। আমার বাদনিটা খুব পছন্দের একটা বিষয়, মানে আমার খুব পছন্দের প্রিন্টগুলো। যাই হোক, একটা অরেঞ্জ একটা ব্লু, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নাইটি। এই যে শ্লোকের এটা আরো একটা গেঞ্জি, এটা একটু মোটা, কারণ আমাদের সামথিং নিউ ইজ কামিং। শুধু এইটুকু বলছি, বাকিটা পরে তোমাদের জানাবো। তার জন্য একটু মোটা মোটা গেঞ্জি কিনেছি। এটা মানে পরে পরবো কাজের জন্য। এই একটা নিয়েছি, এটা হচ্ছে বাড়িতে পরার জন্য, পাতলা সুতির কলমকারি প্রিন্ট, কিছু একটা প্রিন্ট বলেছিল, আজরাক প্রিন্ট মনে হয়। যাই হোক, আর এই যে দড়ি বাঁধা জামা, দুপুরবেলায় ঘুমানোর জন্য, কারণ ঘেমে চান হয়ে যায় ছেলে। আর এই যে শ্লোকের আরো একটা গেঞ্জি, এটাও মোটা মতো নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এই যে মোটামুটি আমার এবছর পয়লা বৈশাখের লাস্ট কেনাকাটা, এই একটা কুর্তি, যেটা নিয়েছি আমি বাজার কলকাতা থেকে। এই কুর্তিটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর এইটা একদম পিওর কটন, এটা হচ্ছে সামার কালেকশন। মানে এই গরমটাই পরার জন্য টোটালি ঘুরতে টুরতে বা এই বাড়ি টাড়ি যাই সন্ধ্যাবেলা করে, একদম পিওর কটনের জামা। এটাও বাজার ছেলে পিছনে উঠছে মনে হয়। এইটার দাম ছেলে ধরো পড়ে যাবে 300 টাকা, আর এইটার দাম নিয়েছে 300 টাকা। দুটো কুর্তি কিন্তু আমার 300 টাকায়, মানে ডেলি ওয়ারের জন্য দুর্দান্ত। চলো, এই মোটামুটি আমার কালেকশন কমপ্লিট। এবারে দেখা হচ্ছে ফ্রেশ হই কালকে, মানে এখন ফ্রেশ হই তারপর। আজকে রাতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট। এবার শুয়ে পড়বো। খুব টায়ার্ড লাগছে, খুব এত জোরে ঘুম পেয়েছে যে সত্যি চোখ চাইতে পারছি না। একজন কি করছে দেখো গো, এটা জানো না আমার কি পছন্দের ছিল, খুব স্বাদ করে শ্লোকের জন্য এটা আমি কিনেছিলাম। এত কালকের কেস পেন কেনাটা যে আমার এত ভুল হবে। যাই হোক, অনেক কিছুই হবে, অনেক কিছু মেনে নিতে হবে। চলো।